প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং এর একটা জাদু শেখাবো। কেমন জাদু জানো? মানে তোমরা 1 সেকেন্ডের মধ্যে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তোমরা একটা লুপ হতে অন্য লুপে পরিবর্তন করতে শিখতে পারবে। ধরো তুমি প্রোগ্রাম পারো না, মানে তুমি প্রোগ্রাম বোঝো না, হ্যাঁ, কিন্তু পরীক্ষার হলে প্রোগ্রাম থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ একটা উদ্দীপকে একটা প্রোগ্রাম সাজানো আছে যে কোনো একটা লুপে, তো ওইটার থেকে পরিবর্তন করে তোমাকে অন্য একটা লুপে যেতে বলছে। তো তোমার প্রোগ্রাম পারা লাগবে না। এই ভিডিওটি শুধু মনোযোগ সহকারে দেখো, তাহলে এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষা আসে তুমি 100% উত্তর করতে পারবে। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা প্রোগ্রামে উদ্দীপক সাজানো আছে, গ অথবা ঘতে বলবে যে এই প্রোগ্রামটা ভিন্ন একটা লুপে পরিবর্তন করো। তো কিভাবে তুমি পরিবর্তন করবে সেই কৌশলটা আমি দেখাই দিচ্ছি। বিগত বোর্ডগুলোতে এই ধরনের প্রশ্ন অনেক করেছে। তো তোমরা যারা পরীক্ষার্থী, তোমাদের সামনে যা বোর্ড পরীক্ষা আসতেছে, ওই বোর্ড পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন তোমরা যে বোর্ডে আছো ওই বোর্ডে কিন্তু আসতে পারে। ওকে, বা তোমাদের সামনে কলেজের টেস্ট পরীক্ষা, বিশেষ করে কলেজ কিন্তু টেস্ট পরীক্ষা এই ধরনের প্রশ্ন বেশি করে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি তোমাদের এখন এটা বুঝাবো, ওই যে বললাম জাদু আকারে, মানে জাস্ট আমি শুধু কৌশলটা দেখাই দেবো যে কোথায় কি পরিবর্তন করতে হবে। যদি এভাবে উদ্দীপকে থাকে তোমার কি লিখতে হবে বা কতটুকু পরিবর্তন করতে হবে, কেমনে পরিবর্তন করতে হবে। তো সে বিষয়ে ওই যে বললাম মাত্র 2 সেকেন্ড লাগবে, জাস্ট একটা খালি কথা বলে দেবো যে এইভাবে করবা, শেষ হয়ে যাবে। হ্যাঁ, তবে তার আগে আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি তোমাদের মানে দীর্ঘদিন ধরে প্রায় 6 মাস আমার এই চ্যানেলটি নতুন। তো 6 মাস ধরে তোমাদেরকে আমি যেভাবেই পারি না কেন সাহায্য করে আসতেছি। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি মানে দ্রুত ক্লাস করা, একটু কেন দ্রুত করে জানো? তোমরা যা ক্লাস করো এটা আমরা বুঝি যে মানে একটা ভিডিও লং হয়ে গেলে কতক্ষণ ভালো লাগে বলো, বোরিং ফিল হয়ে যায় না? আমরাও তো কখনো যদি কোনো ভিডিও দেখি, অন্য কোনো ভিডিও, তখন দেখা যাচ্ছে যে বেশি লং হয়ে গেলে মানে ভালো লাগে না, স্কিপ করে দেই বা একটু টেনে টেনে দেখি। তো ওইটা মাথায় রেখে তোমাদের কথা চিন্তা করে, তোমাদের সময়ের কথা চিন্তা করে, ব্যস্ততার কথা অনেক কিছু চিন্তা করে আমি সবসময় চাই যে ক্লাসগুলো যেন একটা মানে একটা তোমার লিমিটের ভিতর থাকে, যেন বেশি লং না হয়ে যায়। তো সেজন্য আমি সবসময় 10 থেকে 11টা মানে 11 মিনিটের মধ্যে ক্লাস রাখার চেষ্টা করি। অর্থাৎ এটা তোমরা প্রকৃত মানে 10 মিনিট স্কুল বলতে পারো, মানে প্রকৃত এটার নামে 10 মিনিট না, মানে কাজে 10 মিনিট, ঠিক আছে? আচ্ছা, তো যা হোক, এবার এই যখন আমি দ্রুত তোমাদেরকে শিখাই তখন দেখা যাচ্ছে যে সামান্য কোথাও কোথাও মিস্টেক হয়ে যায়। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেমন আমি বিগত তোমাদের যখন প্রোগ্রাম শিখিয়েছিলাম তখন সেই প্রোগ্রামে মাঝে মাঝে আমি তোমাদের এখানে যে সেমিকোলন দেই নেই দু একটা জায়গায়, হ্যাঁ। তো অনেকেই কমেন্ট করেছো বা আমাকে পার্সোনাল মেসেজ করে জানতে চেয়েছো, স্যার ওইখানে দিচ্ছেন ওইখানে দেন নাই কেন? আসলে দেই নাই, আর অন্য জায়গায় দিছি, সব জায়গায় হবে। তো আমি চিন্তা করছি এখন থেকে প্রোগ্রামিং ক্লাস আপলোড করার ক্ষেত্রে আরও বেশি সাবধানতা অবলম্বন করব, যেন এই ধরনের মিস্টেক কম হয়। আর এই যে আমি ক্লাস করতেছি না, বিশ্বাস করো সারাদিন অনেক ব্যস্ত থাকি, মানে দুপুর 1টা পর্যন্ত ক্লাস থাকে, তারপরে বাসায় এসে একটু সামান্য একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করেই তোমাদের জন্য কন্টেন্ট বানাই, আবার রাতে অনলাইনে পড়াই 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এই ভিডিওটা করতেছি, এটা এডিট করার সময় নেই, জাস্ট এভাবে করতেছি, এভাবেই পোস্ট হয়ে যাবে, এভাবেই আপলোড করে দেবো, ঠিক আছে? তো সে কারণে দেখা যাচ্ছে অনেক সময় আমরা চেকও করতে পারি না আসলে কোথাও ভুল হয়েছে কিনা, বা কথা বলার সময় কী বলছিলাম তাও দেখতে পারি না। তো যাও, সব কিছু মিলে পিছনের যদি কোথাও কোনো এরকম ভুল থাকে তোমরা একটু নিজেদের মতো করে একটু সংশোধন করে নিও, অথবা আমার সাথে যোগাযোগ করো। তবে এসব নিয়ে বাইরে দয়া করে নেগেটিভ মন্তব্য ছড়ায়ও না, হ্যাঁ। আচ্ছা, যা হোক, ওই যে আমি এখন তোমাদেরকে এই কৌশলটা বুঝাবো, জাস্ট 2 সেকেন্ডের, একটু দেখো, জাস্ট 2 সেকেন্ড সময় লাগবে না, বুঝতে পারবে। তার আগে একটা গল্প বলি। গল্প কি? মানে শিক্ষণীয় গল্প। যে আমরা দীর্ঘ সময় ধরে বই পড়তে পারি না, বা মোটা বই পড়ি না, বা বেশি সময় নিয়ে ভিডিও দেখতে পারি না কেন জানো? এক এলাকায় এক রাজা ছিল, হ্যাঁ। তো ওই রাজা খুব জ্ঞানী, মানুষদের জ্ঞানী জ্ঞানী কথা, ভালো ভালো কথা শোনাইতো, বাণী শোনাইতো। তো হঠাৎ রাজা অসুস্থ হয়ে পড়ছে। তো অসুস্থ হয়ে পড়লে তো হসপিটালে শয্যায়িত হয়ে আছে। তো রাজা চিন্তা করে যে আমি যদি এই মুহূর্তে মারা যাই, তা আমি জনগণের উদ্দেশ্যে যে বাণীগুলো শোনাই, যে ভালো ভালো কথাগুলো শোনাই, যে নির্দেশনা প্রদান করি, তা আমার অনুপস্থিতিতে এই কাজটা কে করবে? তো রাজা তার যে সাঙ্গপাঙ্গ আছে, যে নিচে যারা আছে সবাইকে ডাকছে, মানে মন্ত্রী টন্ত্রী যারা আছে ডেকে বলছে যে আমি সারা জীবন যে বাণীগুলো শুনিয়েছি সব কিছু এক জায়গায় করে একটা বই করে মানুষের মাঝে বিলিয়ে দিবে, যে যাতে আমার অনুপস্থিতিতে
মানুষ এই বাণীগুলো পড়তে পারে। তো রাজার হুকুম অনুযায়ী সবাই ওই কাজটা করলে তো রাজার সারা জীবনের যত বাণী মানুষকে শুনিয়েছে সেগুলোকে নোট করলে মোটা একটা বই হয়ে গেছে। তো রাজার কাছে নিয়ে আসছে, রাজা বসে চিন্তা করবে, বাবা এত মোটা বই পড়ার মানুষের সময় নাই, এই বই মানুষ পড়বে না, এটাকে আরও ছোট করো, এখান থেকে কিছু কথা বাদ দাও, কিছু গুরুত্বপূর্ণ কথা রাখো। এটা বলার পরে তারা আবার ওই বইটাকে মানে যাচাই বাছাই করে যেটা একটু বেশি অহেতুক শুধু মূল্যবান কথাগুলো রেখে রাজার কাছে আনছে। এবার ধরো অধ্যায় ভিত্তিক এরকম হয়েছে, তো রাজার কাছে আনলে রাজা চিন্তা করে এটাও বই পড়বে না মানুষের এত সময় নাই। হ্যাঁ, তখন রাজা বলে এটাকে আরো ছোট করো। তখন ওই লোকজন আবার ওইটাকে রিপিট করে যাচাই বাছাই করে করে পাট আকারে সাজাইছে, আরো ছোট করে নিয়ে আসছে রাজার কাছে। রাজামশাই দেখে বলে এটাও মানুষ পড়বে না, মানুষের হাতে এত সময় নেই, আরো ছোট করো। তখন তারা নিরুপায় হয়ে রাজাকে বলতেছে, রাজামশাই বেয়াদবি মাফ করবেন, এর থেকে ছোট আর করতে পারবো না, যদি কিছু করার থেকে এখন আপনি করেন। তখন রাজামশাই বলে ভিতরে কিছু দরকার নেই, উপরে শুধু লিখে দাও দুপুরের খাবার বিনা পয়সায় হয় না, তাহলে মানুষ বুঝে যাবে এই বইতে কি লেখা আছে, কি করতে হবে। মানে আমি কি বুঝাইতে পারছি তোমাদের? মানে দুপুরের খাবার বিনা পয়সায় হয় না, তোমাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, উপার্জন করতে হবে। তো বইয়ের ভিতরে কি আছে মানুষ বুঝে যাবে, পড়া লাগবে না। ব্যাপারটা হচ্ছে কি জানো, শিরোনামটাই মেন। হ্যাঁ, ওই যে ওই 1 ঘন্টা 2 ঘন্টা ধরে চিল্লাইলাম, ক্লাস বুঝাইলাম, বুঝলা না, এত সময় তোমাদের নাই। ওই 5 মিনিটে ওই একটু কৌশল বুঝাই দেব, ওইটাই যথেষ্ট। ঠিক আছে? তো দেখো, একটু লক্ষ্য করো, এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। ধরো তুমি প্রোগ্রাম পারো না, হ্যাঁ প্রোগ্রাম পারো না, এখন এটা পরীক্ষা আসছে, গ অথবা ঘতে বলল যে ডু হুইল লুপ থেকে হুইল লুপে পরিবর্তন করো। মানে ডু হুইল লুপে আছে, বললো যে হুইল লুপে পরিবর্তন করো। তো তুমি জীবনও প্রোগ্রাম করোই নাই, ধরো করোই নাই, আজকে নতুন। এইটাকে যদি হুইল লুপে বলে কি করবা জানো, 1 সেকেন্ড পরিবর্তন। দেখো সব কপি হবে। এই যে ডুটা না, এই যে ডু, এই যে দেখো লক্ষ্য করো, এই ডুর জায়গায় এই হুইলটা লিখে দিবা, যা আছে হুইল লিখে যা আছে সে দেখে তুলবা। এখানে আমরা চলক এ ধরছি, এই চলক এ এনের থেকে সমান বা মানে ছোট গ্রহণযোগ্য, সেমিকোলন, হয়ে গেল, শেষ। মানে ডু লেখলা না, ডুর পরিবর্তে হুইল লিখে দিল, আর এখানে হুইলটা তোর হইল না, আর সব এক। এখন তুমি শুধু কপি করে দাও। আমি কি বুঝাইতে পারছি? 2 সেকেন্ড হয়েছে, 2 সেকেন্ড লাগে নাই। দেখো মানে ডু হুইল লুপ থেকে হুইল লুপে আসছে গতে, বলছে যে ডু হুইল লুপ থেকে হুইল লুপে পরিবর্তন করো গ অথবা ঘ, 3 অথবা 4 মার্কের জন্য। তখন তুমি কি করবা? তুমি জীবনে প্রোগ্রাম করো নাই, করার দরকারও নাই, ওই যে বললাম তুমি বোঝো না, তুমি পরীক্ষায় আসছে, তোমাকে পাস করতে হবে আগে। তো কি করতে হবে, ওই উদ্দীপকটাই যে যেমন আছে ঠিক হুবাহু ওইভাবে সাজাবা। কতটুকু পরিবর্তন করবে, ওই যে ডুর জায়গায় এই হুইলটা লিখে দিবা, ডু না লিখে, তাহলে ডু হুইল লুপ থেকে হুইল লুপ হয়ে যাবে। এই হুইলটা ডুর এইখানে যাবে, আর ডুটা তো লেখা লাগলো না, মানে হুইলটা এখানে চলে গেল, হুইল তো লেখা লাগলো না, তাহলে হয়ে গেল। এখন সুন্দর করে সাজাও, হয়ে গেছে, 100% হয়ে গেছে, কোনো ভুল নাই। বুঝতে পারছো ব্যাপারটা? মানে তুমি প্রোগ্রাম পারো না। আবার দেখা যাচ্ছে যে ওই উদ্দীপকটা যেভাবে সাজাইছে প্রশ্নতে, তোমার কলেজ হোক বোর্ড হোক, ওই সৃজনশীলের উদ্দীপকটা যেভাবে সাজানো তুমি ঠিক ওইভাবেই করবে। তুমি এখানে মাথুবেরি করতে যাবে না, আমার এইখানে কি আছে, ভুল হয়েছে কিনা, স্যার তো এরকম লেখায় নাই, স্যার তো এভাবে শেখাইছে, এইগুলো করবে না। যে ঠিক যেমন আছে ওইভাবে হুবাহু তুলবে। আমি কি শিখাইলাম বলো তো? আমি শিখালাম শুধু এতটুকুই যে ডু হুইল লুপ থেকে হুইল লুপে পরিবর্তন। তখন তুমি এই ডুর পরিবর্তে এই হুইলটা এইখানে লিখবা, এই যে এইখানে লিখলাম, আর এই ডুটা তো লিখলাম না, হুইল তো লিখছে একবার, নিচে তো লেখার দরকার নেই, হয়ে গেল। মানে এখন তুমি দেখে সাজাই দাও, এখানে যা যা আছে সব দেখে সাজাই দাও, হয়ে গেছে। দেখছো? অর্থাৎ ডু হুইল লুপ থেকে হুইল লুপে পরিবর্তন করা শিখে ফেললাম। আবার যদি ধরো ঘটনাক্রমে হুইল লুপ থেকে ডু হুইল লুপে বলে, মানে হুইল লুপে যে এইভাবে সাজানো আছে, তাহলে ডু হুইল লুপে বললে কি হবে, এই হুইলটা ওই নিচে আসবে। কোথায় আসবে? এই তোমার যে ব্যবধানের নিচে আসবে, আর ওই যে স্ক্যানএপের পরে ডুটা লিখে দাও, হয়ে গেল। তার মানে তুমি ডু হুইল লুপে থেকে হুইল লুপ এবং হুইল লুপ থেকে ডু হুইল লুপে শিখে ফেললো। প্রয়োজন আমি দরকার আরেকদিন আরেকটা ভিডিওতে হুইল লুপ থেকে ডু হুইল লুপ আরো লিখে বিস্তারিত বুঝাবো, তাও আশা করি বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা কি? আমি কি বুঝাইতে পারছি? মানে তুমি প্রোগ্রাম পারো না, পরীক্ষায় এটা আইছে,
এরকম আসবে, তোমরা দেখো তোমাদের বই তো অনেক সৃজনশীল প্রশ্ন আছে যে এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে। তো দেওয়ার পরে ওই বলে যে ডু হুইল লুপ থেকে হুইল লুপে পরিবর্তন করো। তুমি আর হুবাহু কপি করবা, শুধু কি কৌশলটা দেখাই দিছে, হুইলটা ডু এখানে লেখবা, ডু লেখো না, হুইলটা খালি উপরে লেখো, হয়ে গেছে, 4 পাইছো। তো এই ধরনের প্রশ্ন যত আছে এবার নিজে নিজে একটা প্র্যাকটিস করে সব পারবে। যে যদি কোনো প্রশ্নতে বলে থাকে ডু হুইল লুপ থেকে হুইল লুপে করো, হয়ে গেছে, শেষ। তো আশা করি বুঝতে পারছো। আর যে আমি প্রথমে যেটা বলে নিচ্ছি ওইটা মাথায় রেখো আর কি। ওই যে বই মানে দুপুরের বিনা খাবার, দুপুরের খাবার বিনা পয়সা হয় না, অর্থাৎ বই উপরে যে শিরোনামটা থাকে ওই শিরোনামটা পড়লেই বুঝতে পারবে আসলে বইতে কী লেখা আছে। তো আমার ক্লাস তোমরা যারা দেখো, দেখেই বুঝতে পারো আসলে আমি তোমাদের মন থেকে বোঝানোর চেষ্টা করি। আমি তোমাদেরকে ভালোবেসে আমি যতটুকু জানি সবটুকু দেওয়ার চেষ্টা করি। হয়তো বা কখনো কখনো দু একটা জায়গায় মিস্টেক হয়ে থাকে, কিন্তু দয়া করে এটাকে কেন্দ্র করে আমার সম্পর্কে নেগেটিভ মন্তব্য ছড়ায়ও না। আচ্ছা ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আরেকটা কথা বলে রাখি, তুমি যদি বেশি দুর্বল হয়ে থাকো তাহলে আমার কাছে অনলাইনে আইসিটি পড়তে পারো। তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য বিশেষ বিশেষ কোর্স করাচ্ছি। এই যে এই নাম্বারে কল করে আমার সাথে বিস্তারিত আলোচনা করে নিও। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই চ্যানেলে শুধু HSC ICT ক্লাসে ভিডিও আপলোড করা হয়। যদি HSC ICT ক্লাসের সাথে থাকতে চাও এবং নিয়মিত যদি ক্লাসগুলো দেখো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে পরবর্তী ক্লাসগুলো সহজে তুমি খুঁজে পাও। আর আশা করি নিয়মিত ক্লাস দেখলে আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। আর সমস্যা থাকলে তো পরবর্তী স্টেপ যেটা অনলাইন ক্লাস আমার কাছে করতে পারো, তারপর আর কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।